अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি ইসলামের প্রাণ গো তুমি বাবা দেওয়ান বাগি
বাবা জান যুগে যুগে ধরারে বুকে আশেকদের করলেন তোমার অনুরাগী দান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور محمدীর নূর গো আজি তোমার মাঝে বিরাজমান যে সেই নূরে ছিল সর্বযুগে নবী রাসূলদের পৃষ্ঠ দেশে বহমান আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ আসিলেন দরাই আপন নামে আহমদ মোহাম্মদ নামে মদিনায় সেই নূর আজি বিরাজ করেছে বাবা দেওয়ান বাগি তোমারি সিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মাদীর নূরের বলে প্রচার করছো মুহাম্মাদি ইসলাম ভুবনে সেই নূরেতে আলোকিত হচ্ছে আশেকে রাসূল সর্বজনে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ যার মাঝে থাকে নূরে মোহাম্মদী সেই তো হয় তারক বাহক মোহাম্মদী ইসলামের ধর্ম সংস্কার করেন তিনি যুগে যুগে প্রবিষ্ট কুসংস্কার ধর্মের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আশেকে রাসূল করছো তুমি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক করে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবার জন্য কাঁদে সবাই তোমারই চরণ তলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين
ইয়া সফি সম্রাট বাবা দেওয়ান বাগিয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া বাবা সফি সম্রাট দেওয়ান বাগি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া সফি সম্রাট বাবা দেওয়ান বাগি মাওলা আলী দাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা আলী দাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা আলী দাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ কিবলা দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি বালাগাল উলাবি কামালিহি কাসাবাত তুজা বি জামালিহি হাসানাতু জামিউ ইসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল বিকামালিহি কাসাবাদু জাবি জামালিহি হাসানাতু জামিউ ইসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল ওলা বিকামালিহি কাসাবাদু জাবি জামালিহি হাসানাতু জামিউ ইসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুর্শিদ কেবলা দেওয়ান বাগি তার উত্তর সরি কুদরতে খুদা আমরা সবাই জানি মুর্শিদ কেবলা দেওয়ান বাগি তার উত্তরে সরি কুদরতে খুদা আমরা সবাই জানি পবিত্র আত্মার রুহানি বয়ে যে আসিলেন এই দরাতে মানবের কল্যাণে কাজ করে মুহাম্মাদি ইসলামের ডান্ডা ধরে মানবের কল্যাণে কাজ করে মুহাম্মাদি ইসলামের ডান্ডা ধরে উদয় হলো সূর্য বেশে উদয় হলো চন্দ্র বেশে এই দরাতে আসিলেন উদয় হলো চন্দ্র বেশে উদয় হলো সূর্য বেশে মানব ধরাতে এসে মুহাম্মাদি ইসলামের দান্দা ধরে প্রচার করে ধর্ম সবার মাঝে বলো তোমরা হে কুদরতে খোদা বলো তোমরা হে কুদরতে খোদা সত্যের প্রচার করে যিনি সত্যের প্রচার করে যিনি এই দরাতে কিছু জাহেল এই দরাতে কিছু বাতেল মানতে পারে না তারা অপপ্রচার করে দেখো তারা অপপ্রচার করে দেখো তারা কারবালারে সেই চেতনা শক্তি মানুষের মাঝে প্রকাশ করে যিনি কারবালার সেই চেতনা সেই শক্তি মানুষের মাঝে প্রচার করে যিনি হারিয়ে যাওয়া সেই ইসলামের ধ্বনি হারিয়ে যাওয়া সেই ইসলামের ধ্বনি প্রকাশ করে দেখো বাবা দেওয়ান বাগি প্রকাশ করে দেখো বাবা দেওয়ান বাগি ওলি গাউস কুতুবের অন্তরে যিনি সফি সাধকের অন্তরে যিনি তিনি হলেন বাবা
দেওয়ান বাগি, তিনি হলেন বাবা দেওয়ান বাগি। এই সুমনের এই ধারণা সকলে হয়তো মানতে পারে না, এই সুমনের এই প্রচারণা সকলে হয়তো মানতে পারে না। চোখে দেখে যারা সেই সম্পর্ক কখনো সে বলে না, চোখে দেখে যারা সেই সম্পর্ক কখনো বলে না। পারত না রত দেখবে নিশানা, পারত না রত দেখবে নিশানা। তিনি আর কেউ নয়, তিনি সফি সম্রাট, তিনি আর কেউ নয়, তিনি সফি সম্রাট। তার উত্তর অধিকারী বহবান, কুদরতে খুদা জারি নাম। তার উত্তর সরি যিনি বহবান, তার উত্তর শরীরে কুদরতে খুদা জারি নাম। সত্যের ইসলামের ডান্ডা হাতে প্রচার করে দেখো মুহাম্মাদি ইসলাম হবে। সত্যের ইসলামের ডান্ডা জারি হাতে প্রচার করে দেখো মুহাম্মাদি ইসলাম জগতে। তার অনুপ্রেরণায় সত্যের সন্ধান ববের মানুষে পায়, তার অনুপ্রেরণায় সত্যের সন্ধান ববের মানুষ পায়। তিনি আর কেউ নয়, তিনি সফি সম্রাট বাবা দেওয়ান বাগি। তার কদমে হাজারো সালাম আমি রাখি, তার কদমে হাজারো সালাম আমি রাখি। বলো হে মানব সন্তান, বলো হে মানব সন্তান, মুক্তির সন্ধানে ভবতরিতে যিনি করেছেন উৎসর্গতা দান, বীরত্বের পরিচয় দেখিয়ে তিনি স্বাধীন বাংলায় স্বাধীনতা এনে দেওয়ার জন্য যিনি বীরত্বের মতো যিনি অস্ত্র হাতে তুলেছিলেন এই বাংলার মানুষকে মুক্তি করার জন্য, যিনি সার্বক্ষণ নিজেকে বিলীন করেছেন সোনার একটি বাংলা গঠন করার জন্য, তিনি তো হয়েছিলেন বাংলার মানুষের রাষ্ট্রদূত, তিনি তো হয়েছিলেন এই পৃথিবীর মানুষের মুক্তির দূত। তিনি আর কেউ নয়, তিনি হলেন দেওয়ান বাগি হুজুর কেবলা। সম্মানিত বাবা এবং ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা জানেন সত্য প্রচার করতে যাইয়া কিছু নরাদম, কিছু কীট, কিছু মানব নামের শয়তান, মানুষ নামের কিছু জানোয়ার একের পর এক প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তারা আমাকে সহ করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে অনেক কিছু নরাদম, কিছু বেয়াদব অনেক সময় মেসেঞ্জারে অনেক আমার কাছে ভয়েস পাঠাচ্ছে এবং চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। যদি আপনার শক্তি থাকে, যদি আপনার সাহস থাকে, আপনি দেওয়ানবাগিকে সফি সম্রাট হিসেবে আপনি প্রমাণ করুন। আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন বাপের বেটা যদি এই বাংলাতে তুমি জন্মগ্রহণ করে থাকো, বগদাদিয়া দরবার শরীফের পিছায় হুজুর, আমার নিজের বাবার প্রশংসা করার জন্য নয়, আমি আমাদের দরবারের সুনাম প্রশংসিত করার জন্য নয়, যাহা সত্য আমি তাহাই বলছি, যাহা নিজ তাহাই আমি বলছি, যাহা আমি আমার দয়ালের মাধ্যমে আমি পেয়েছি, যিনি আমার প্রিয় মুর্শিদ, তিনি আমাকে বলেছেন আল্লাহর ওলি দেওয়ানবাগি, এতে করে কোনো সন্দেহ নেই। যারা বলছে দেওয়ানবাগি কিনে মন্তব্য যারা করছে, তারা নির্দ্বিধায়, তারা নরাধম, তারা পশুর চাইতে নিকৃষ্ট, তারা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট, তারা মানবকে চেনার মতো শক্তি, একজন মহামানবকে চেনার মতো শক্তি বাংলাদেশে বর্তমানে যারা নিজেদেরকে সফি দাবি করছে তাদের ভিতরে নেই। এগুলো হলো প্রতারক, এগুলো হলো শয়তান, যাদের অবদান মুহাম্মদ ইসলামের জন্য কিচ্ছু নেই। মুহাম্মদ ইসলাম তখনই তো পথদলিত হয়ে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন হইতে মুহাম্মদ ইসলামের ডান্ডা একেবারে আরশে আজিম উঠিয়ে নিয়ে গেছিলেন। আল্লাহ বলেছিলেন, এই জাত আমার কোনো প্রয়োজন নেই, এই মানবের আমার কোনো প্রয়োজন নেই। যেই নরাদমের গোষ্ঠী আমার বন্ধুর বংশকে ধ্বংস করলো, আমি আল্লাহ এই পৃথিবীতে আর রহমত রাখার কোনো দরকার নেই। আমি মুহাম্মদ ইসলামকে জমিন থেকে উঠিয়ে আমি সেই আমার আরশে আজিমের ভিতরে আমি আবদ্ধ করে রেখে দিব। পুনরায় পুনরায় মহান আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করে
জেগে উঠেছে আবার সেই হুসাইনি মুসলমান, জেগে উঠেছে সেই হুসাইনি শক্তি চেতনার ইমানদার, জেগে উঠেছে আবার সেই বীরত্ব মুসলমান, জেগে উঠেছে সেই আব্বাসীয় রক্তের থেকে যারা জন্মগ্রহণ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, জেগে উঠেছে আবার জয়নাল আবদিনের বংশধর, জেগে উঠেছে এই পৃথিবীর বুকে আবার সেই মুহাম্মাদি ইসলামের পূর্ণ জাগরণ করতে যাইয়া বিভিন্ন দেশে মহান আল্লাহর অলিগণ যখন সরে পড়ল, তার ভিতরে একজন বাবা দেওয়ানবাগী সুফি সম্রাট রহমাতুল্লাহি আলাই। তিনি শুধুমাত্র তার জীবন যৌবন প্রথমেই তিনি কাটিয়েছেন স্বাধীন বাংলার স্বাধীনতা এনে দেওয়ার জন্য। অস্ত্র হাতে নিয়ে খানাদারদের মুখোমুখি তিনি হয়ে স্বয়ং নিজে যুদ্ধ করেছেন। শুধুমাত্র যুদ্ধ তিনি করেছেন, আর তিনার বাবা এদেশের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে আমার এলাকার পাশের এলাকায় যিনারা বসবাস করে সর্বপ্রথম মানুষের ভিতরে কালিমার দাওয়াত দিয়ে সফি আজমকে প্রতিষ্ঠিত করার জন্য ওনাদের পূর্বপুরুষ এদেশের ভিতরে ইসলামের দাওয়াত নিয়ে জয় জয় বাবা দেওয়ানবাগীর বংশধর এদেশের ভিতরে কালিমার দাওয়াত নিয়েছে, আজকে সফিবাদ প্রতিষ্ঠিত করেছে। আর যেই কুলাঙ্গার নরাদম বেয়াদব গুলো আজকে নিজেদেরকে সফি দাবি করে একের পর এক আমি বুগদাদিয়া দরবার শরীফের সাহেবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম। আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি শক্তি থাকে, আপনার যদি বীরত্ব থাকে, আপনার যদি এলেমের পাওয়ার থাকে, আপনি সরাসরি বুগদাদিয়া দরবার শরীফে চ্যালেঞ্জ করে নিয়ে আসবেন। আমি সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে সংশ্লিষ্ট করে টকশোতে আমি কথা বলবো, আমি বসে থাকবো ব্রাহ্মণবাড়িয়া, আপনি টকশোতে সংশ্লিষ্ট হবেন সেই দিনাজপুর, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম থেকে আপনি যা মনে চাইবেন তাই আপনি মিডিয়াতে বলবেন। আমি আপনাকে ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, আমি আপনাকে কিতাব দেখাতে পারবো না। আমি কি এত পাগল হইছি? তোমার কি ধারণা আমি কি গাঁজা খাই? আমি কি গাঁজা খাই? এই বেয়াদবের গোষ্ঠী, আমি কি গাঁজা খাই? তোর সাথে আমি সোশ্যাল মিডিয়াতে আমি টকশোতে বসবো, তোর মনে ওখান থেকে তুই একটা কথা বলে ফেলবি, তখন আমি রাগে ফুসফুস করব, আমার কষ্ট আমি মনের ভিতরে চাপা রাখবো, আমি তোকে ধরতে পারবো না, আমি তোকে ছুঁইতে পারবো না, আমি তোকে সরাসরি তোর দিকে আমি প্রতিরোধের আঙ্গুল আমি ওঠাতে পারবো না। আমি কি গাঁজা খাই যে তোর আহ্বানে আমি সোশ্যাল মিডিয়াতে এসে আমি টকশোতে তোর সঙ্গে কথা বলবো? তোর যদি সাহস থাকে, তোর যদি সৎ সাহস থাকে, তুই যদি হালাল জাদা হয়ে থাকিস, তাহলে তুই প্রমাণ করবি সফি সম্রাট বাবা দেওয়ানবাগী তিনি সফি সম্রাট নয়। আর আমি প্রমাণ করব তিনি শুধু সফি সম্রাট নয়, তিনি মুহাম্মাদি ইসলামের পূর্ণ জাগরণকারী, তিনি মুহাম্মাদি ইসলামের তিনি পূর্ণ স্থাপনকারী, তিনি মুহাম্মাদি ইসলামকে তিনি সংস্কার করেছেন। কারবালার যুদ্ধের প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই এজিদ বাহিনী যখন তিনাকে শাহাদাত করলো, তখন সেই এজিদি চক্র, এজিদে ইসলাম তারা গোটা বিশ্বময় তারা প্রচার করেছে। আর তখনও মানুষ সত্যকে হারিয়ে মিথ্যার ইসলামের বুকে তারা প্রতিষ্ঠিত দিয়েছে। কুলাঙ্গার গুলো বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন গরিব, অথচ দেওয়ানবাগী হুজুর কেবলা তিনি লিখিতভাবে প্রকাশ করে গেছেন মুহাম্মদ ইসলাম সংস্কার তিনি কিভাবে করেছেন, তিনি প্রকাশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বন্ধু, তিনি হলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন জগতের রহমত, তিনি হলেন জগতের নিয়ামত। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ যেহেতু বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে দয়াল নবী কখনো গরিব হতে পারে না, সেই নবী কখনো ক্ষুধার্ত থাকতে পারে না। সেই নবীর পেটে ইট বেঁধেছে ক্ষুধার যন্ত্রণায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব। এই কথা যারা প্রচার করেছে এরা হলো ইসলামের শত্রু, এরা হলো সেই তারা হলো আব্বাসীয় গোত্রের বংশধর মানুষ, তারা হলো এজিদ বংশের মানুষ, এজিদের পেটাত্তা, এজিদের আওলাদগণ এই মিথ্যা ইসলাম প্রচার করে দিল। আসলে আল্লাহ বলছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো রহমত। আল্লাহ যদি হয় সমস্ত ধনভাণ্ডারের মালিক, আর এই ধনভাণ্ডার আল্লাহ দান করলেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে। রে সফির বাচ্চা সফি, তুমি নিজেদেরকে সফি দাবি করো, আজ পর্যন্ত কেন সত্য উদ্ঘাট করলে না? এই সত্য উদ্ঘাট করেছেন লেখনী ভাবে প্রকাশ করেছেন বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাই। আল্লাহর বন্ধু যিনি হয়, আল্লাহ যদি ধনভাণ্ডারের মালিক হয়, আর এই ধনভাণ্ডারের মালিক নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ বানিয়েছেন, তাহলে আমাদের নবী গরিব হয় কি করে? রাসূল খুদার তো তিনি হয় কি করে নবী না? আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী না কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর নূর যিনি আল্লাহ বলেছেন আমার অংশ, আমার জাত অংশ, আমার দেহ থেকে আরেকটা দেহ, আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন তিনি হলেন আমার নূরে মুজাসসাম। তার রাসূল যদি নূর হয়, নূর কি কখনো খাবার খায়? এই কথা তিনি উদ্ঘাট করেছেন।
একথা তিনি বলেছেন। তারপরে আপনারা আসুন, এই দেওয়ানবাগী হুজুর কেবলা রহমতুল্লাহি আলাইহি তিনি প্রকাশ করেছেন, রাসূল যদি গরিব হতো, গরিব মানুষের কাছে কেউ আমানত কখনো দান করে না। রাসূল ছিলেন আল আমিন, অর্থাৎ তিনি ছিলেন বিশ্বাসী। মক্কার সমস্ত মানুষগণ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমানত জিনিস রাখতেন। নবী যদি গরিব হতেন তাহলে মানুষজন কেন তার কাছে আমানত রেখেছেন? রাসূল তো আমানতদার ছিলেন। বাবারে, যদি আমার পেটে ভাত না থাকে তাহলে আমার নীতি নষ্ট হয়ে যাবে, আমার আদর্শ নষ্ট হয়ে যাবে, আমি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ খোদা এমন একটি জিনিস, খোদা যদি পেটে থাকে আর যদি খোদা নিবারণ না করতে আমি পারি, তাহলে তো আমি আল্লাহকে ডাকতে আমার মনে চাইবে না। তাহলে আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন যদি তিনি গরিব হয়, তিনি যদি হুদায়ত হয়, তাহলে মক্কার মানুষ তৎকালীন জমানায় রাসূলের কাছে আমানত দিয়ে আসলে কোনো এই কথাটা লিখিত ভাবে বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি তিনি প্রকাশ করেছেন, রাসূলের বংশধর কখনোই গরিব ছিল না। যারা নবীজিকে গরিব মনে করছেন, নবীজির বংশধরকে যারা গরিব মনে করছেন, তারা হলো মুহাম্মদ ইসলামের শত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু। তারা লেখনী ভাবে নবী রাহমাতাল লিল আলামিন সম্মান তেনারা নষ্ট করার জন্য এই মিথ্যা ইসলাম, মিথ্যা কথাগুলো সমাজের ভিতরে ছড়িয়ে দিয়েছে। আমার বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি তিনি পুনরায় সেই প্রতিষ্ঠিত করলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন গরিব ছিলেন না। শুধু গরিব রাসূল ছিলেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, তিনারা এমন একটি বংশ যাদের বংশের কোন প্রায়শ্চিত্ত, যাদের বংশের সম্মান অত্যাধিক ছিল, যারা কাবাগরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের বংশের উপরে ছিল, তারা কি কখনো ছোট বংশের মানুষ হতে পারে? তারা কি কখনো নিম্ন ক্যাটাগরি মানুষ হতে পারে? তিনারা ছিলেন অত্যাধিক, তিনারা ছিলেন সম্মানীয়, তিনারা ছিলেন মক্কার ভিতরে যথেষ্ট পরিমাণ সম্মান নবী রাহমাতাল লিল আলামিনের বংশধর ছিল। বিদায় আল্লাহ সুবহানাহু তাআলা নবীর বংশের উপরে কাবাগরের নিয়ন্ত্রণে রেখেছিলেন, কাবাগরের খেদমতের দায়িত্ব রেখেছিলেন। আজকে যারা আপনারা বলছেন নবী রাহমাতাল লিল আলামিনের বংশধর, তারা ছিলেন গরিব, তারা ছিলেন অসহায়। তাদেরকে আমি স্পষ্ট করে বলছি, ওই আব্বাসীয় এই শয়তানের গুলো একের পর এক মিথ্যাচার করে এই এজিদ বাহিনী নবীজির বংশের উপরে মিথ্যা তহবত দিয়েছে। আর এই মিথ্যা কথাগুলো পৃথিবীর সরল মনা মানুষের অন্তরের ভিতরে তারা প্রবেশ করেছে। তারা মনে করেছে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী গরিব ছিলেন, আমাদের নবী খোদার যন্ত্রণায় ইট বেঁধে রাখছিলেন, আমাদের নবীজি খাইতে পাইতেন না, আমাদের নবীজি এই ছিলেন সেই সমস্ত কিছু হলো, এ সমস্ত হলো অপপ্রচার, এগুলো হলো এজিদি মুসলমানদের প্রচার। আমার নবী রাহমাতাল লিল আলামিন হলেন দুনিয়ার সমস্ত রহমতের মালিক, আর আল্লাহ হলেন সেই ধনভাণ্ডারের মালিক, আর ধনভাণ্ডারের মালিক আল্লাহ বানালেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে। এই কথাটা ধরে তুলেছেন আমার বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি। পৃথিবীর মানুষ, আজকে যারা নিজেদেরকে বলছো তিনি ছবি সম্রাট নয়, তুমি কেন এই কথা প্রতিষ্ঠিত করতে পারো নাই? তুমি কেন সত্য উদ্ঘাট করতে পারো নাই? তুমি কেন মানুষের ভিতরে কথা বলো নাই? তিনার জীবন দশার ভিতরে তিনি যখন বলেছেন আমি ছবি সম্রাট, তোমার মতো, এরে মুনাফিক, তুই সেদিন গেলি না কেন? তুই সেদিন যায় তিনার মোকাবেলা হলো না কেন? যে আপনি নিজেকে ছবি সম্রাট দাবি করছেন, আমরা মানি না, আপনি তার কারণ দর্শাতে হবে, আপনি তার উদাহরণ দেন। তিনি আরো বলেছেন আদম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ কখনোই নিরাকারে আল্লাহকে সেজদা করে না। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহকে দেখে তারপরে তিনি সেজদা দিয়েছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহর আকার রয়েছে, আল্লাহ নিরাকার নয়। ওই উদাহরণ থেকে বাবা দেওয়ানবাগী স্পষ্ট কথা বলেছেন আল্লাহর আকার রয়েছে। হে আশিক রাসূলগণ, আপনারা যদি আমার কাছে আসেন, আমি আল্লাহকে দেখাতে পারবো, আল্লাহকে দেখানোর মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে। হে আশিক রাসূলগণ, আমাদের আল্লাহর আকার রয়েছেন। তিনি একথা স্পষ্ট তিনি ঘোষণা করেছেন। তাহলে কি তিনি মুহাম্মাদি ইসলামের পূর্ণ জাগরণ বা পূর্ণ প্রতিষ্ঠাতা নয়? শুধু তাই নয়, আগের কালের মানুষ রবিবার দিন ছুটি কাটাইতো, তিনি বাংলাদেশ সরকারের কাছে তিনি আবেদন করেছেন না শুক্রবার হবে মুসলমানদের ছুটির দিন। কেননা মুসলমান শুক্রবার দিন যখন তারা জুমার নামাজ আদায় করবে তখন তাদের হজের দিন, সেই হিসেবে শুক্রবার গ্র্যান্টেড করা হোক মুসলমানদের ছুটির দিন। কই তোমরা এতগুলো সফি তখন ছিলে, আজকে যাদের মানে ভিতরে জ্বলছে, ভিতরে যাদের আগুন ধরছে, তিনাকে সফি সম্রাট মানতে চাও না? তিনি ইসলামের সংস্কারক, মুহাম্মদ ইসলামের সংস্কারক, তুমি মানতে চাও না কেন? তোমার মতো নরাদম সেদিন কোথায় ছিলে? কেন তুমি সেদিন এই রবিবার কাটতে পারলে না? এই গেজেট কে পাস করিয়েছে? গেজেট পাস করিয়েছে বাংলাদেশে বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি। শুক্রবারে ছুটি বন্ধ করে, মানে রবিবারের ছুটি বন্ধ করে শুক্রবারের ছুটি তিনি চালু করেছেন। তারপরে আসেন তিনি আরো কি করেছেন?
তিনি আরো কি করেছেন? তিনি বলেছেন পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে স্বীকৃতি প্রদান করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করতে হবে। এটা আর কেউ করেনি। স্বাধীন বাংলার পরে তিনি গেজেট পাস করিয়েছেন। তাহলে কি তিনি মুহাম্মাদি ইসলামের পূর্ণ জাগরণ দানকারী নয়? তিনি তো পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য তিনি সারা বাংলাতে সরকার মহোদয়কে কথা বলে তিনি গেজেট পাস করেছেন। আজকে কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবীর ছুটি বাংলাদেশে দেওয়া হবে এবং সরকারিভাবে ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। এই অবদান তোর বাপের, তোর বাপের এই অবদান। দেওয়ানবাগী হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাই তিনি গেজেট পাস করিয়েছেন। শুধু তাই নয়, আরো কি সংস্কার করেছেন? তিনি আরো সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যারা মিথ্যা তহবত দিচ্ছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রূপ দর্শন করতে পারে নাই, তারাই শুধুমাত্র এরকম সেরকম কথা বলে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ধরা যায়, শোয়া যায়, দেখা যায়। আমি দেওয়ানবাগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দান করেছেন। আশিক রাসূলগণ, আপনারা যদি দরবারে আসেন, এখানে যদি আসা যাওয়া করেন, নবী রাহমাতাল লিল আলামিনকে আপনারা দেখতে পারবেন। এই কথাটা কে বলেছেন? কে লক্ষ লক্ষ মানুষদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দেখিয়েছে? একমাত্র দেওয়ানবাগী বাবাজান কেবলা রহমাতুল্লাহি আলাই। আজকে তোমাদের জলে তোমরা তিনাকে সফি সম্রাট বানাতে পারো না। শুধু তাই নয়, তিনি বলেছেন আমার দরবার থেকে কোনো পীরের সার্টিফিকেট দেওয়া হয় না, পীরের সার্টিফিকেট দেওয়া না। তবে লক্ষ লক্ষ গুনাহগার মানুষদেরকে গুনাহ মাফ করে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া হয় এবং ওলি বানানোর শক্তি মহান আল্লাহ পাক আমি দেওয়ানবাগীকে দান করেছেন। এই পীরের ব্যবসায়ী, তুই পীর হইতে চাস নাকি আল্লাহর ওলি হইতে চাস? এই দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাই সাধারণ মানুষদেরকে তিনি তিনার শাহাদাত আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহর নবীর দিদার পাওয়াইয়া তাদেরকে ওলির সার্টিফিকেট দেওয়ার মতো শক্তি, ক্যাপাসিটি এমনার ছিল, যার কারণে তিনাকে বলা হয় সফি সম্রাট। ফিরানি করুন বালা নাকি আল্লাহর ওলি হো বালা? ওলি হইতে রাজি না তুমি, ফির হইতে রাজি নাকি? ও শয়তানের দল, ফির হইতে রাজি? ফির হওয়া বড় সোজা, ওলি হওয়া সাধারণ কথা নয়। ফির তো হইবই, তুই নাইলে 12 বিটির হাত হইবে কেমনে? শয়তানের দল, বেড়া বিটি হাত তোর রাইকা হুড়ুং হাড়ুং করস। আরে নাফরমানের দল, যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, আজকে নয় আজকে থেকে 2টি বছর যাবত আমি বলছি, তোদের শক্তি থাকলে আমার মোকাবেলা করবে। আমি প্রমাণ করব তোরা পথভ্রষ্ট, আমি প্রমাণ করব তোরা পথভ্রষ্ট, আমি প্রমাণ করব তোরা পথভ্রষ্ট। দেওয়ানবাগ দরবার শরীফ পথভ্রষ্ট নয়, বগদাদিয়া দরবার শরীফ পথভ্রষ্ট নয়, বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ পথভ্রষ্ট নয়, চন্দ্রপাড়া দরবার শরীফ পথভ্রষ্ট নয়, এনায়েতপুর দরবার শরীফ পথভ্রষ্ট নয়। হ্যাঁ, তারপরে আমাদের আমাদের মাইজনরা দরবার শরীফ পথভ্রষ্ট নয়। পথভ্রষ্ট কারা? তুরা পথভ্রষ্ট, তুরা পথভ্রষ্ট। আজকে তোরা নিজেদেরকে সফি দাবি করিস। সফির কি বুঝস? সব বুঝস তোরা। এত বড় শয়তান, এত জ্বলে কেন তোদের? কেন জ্বলে? কেন জ্বলে? একজনকে সম্মান দিতে তোরে তো জ্বলে কেন? কেরে নরাদম, কেরে গদ্দমের বাচ্চা, তোরে তো জ্বলে কেন? আল্লাহর ওলিকে স্বীকার করতে তোরে তো জ্বলে কেন? কই, আমার তো জ্বলে না। আমি তো সত্য বলি, আমার তো কোনো বাধা জাগে না। আমি কি তিনার মরিদ? না, আমি তো তিনার মরিদ নয়, আমি তো তিনার ভক্ত। তিনার দর্শন আমার নসিবে ঘটেছে, আমি তিনাকে দেখেছি, তিনার দিদার আমি পেয়েছি। তিনি আমার এলাকার কৃতি সন্তান। তাহলে আমি যদি সত্য বলতে পারি, তোরও তো জ্বলে কেন? তুই কেন সত্যটা বলিস না? সত্য না বলে তুই আবার প্রশ্নবিদ্ধ করতে চাস। দেওয়ানবাগী হুজুর আল্লাহর ওলি নয়, তিনি সফি সম্রাট নয়, তুই সফি সম্রাট। সফিউলার ঘরে সফিউলা ডাইনে বাইমে কোতলাল ছাগলনি মাগুলনি বসাইয়া তুই হয়েছিস গা সফি সম্রাট। গদ্দমের বাচ্চা, কোথাকার গাদা। এগুলো কখনোই আল্লাহর ওলিদেরকে সম্মান করতে জানে না। একের পর এক মুহাম্মদ ইসলামের এত মিথ্যাকে ঢেকে সত্যকে যারা উদ্ঘাট করে যিনি বিশ্বময় যিনি প্রচার করেছেন, তিনি কি মুহাম্মদ ইসলামের পূর্ণ জাগরণকারী নয়? তোর জীবনে তুই কি করেছিস তুই দেশের জন্য?
কি করেছিস আদম সন্তানের জন্য, কি করেছিস মানবতার কল্যাণের জন্য। আর যেই ব্যক্তিটা দেশের স্বাধীনতার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শত্রুদের মোকাবেলা করে সিনাকে টান দিয়ে হাতে অস্ত্র তুলে স্বাধীনতা এনে দেওয়ার জন্য যিনি স্বাধীনতার সময় যুদ্ধ করেছেন, বীর বীর মুক্তিযোদ্ধায় যিনি রূপান্তরিত হয়েছেন, তাকে তুমি ছবি মানতে রাজি নয়। তুমি স্বাধীনতার যুদ্ধের সময় কোথায় ছিলে? গুহার ভিতরে পালায়া। বাটফার, আজকে আমাকে বোঝানোর চেষ্টা করো, আমার কাছে বয়স পাঠাও। আরে বাবা, সফিগিরি করতে গেলে এদের কাছে যাও, শয়তানের কাছে যাও না, যাও শয়তানের কাছে। তোদের কাছে যায় কেউ সফিগিরিত্ব পাবে না, বরং দুইটা বেডি পাইব গেলে। দুইটা বেডি ছাড়া তোদের কাছে আর কিচ্ছু নাই। এদেরকে সফি বলা হয় না, সফি তাদেরকে বলা হয় যারা অসংখ্য গুনাহগার মানুষকে সত্যের পথে আলো দেখাতে পারে। একটা একটা জাহান্নামী ব্যক্তিকে টান মেরে উঠিয়ে জান্নাতের পথ দেখায়, একটা সাধারণ মানুষকে সিনার ভিতরে মোহাম্মদী নূর প্রবেশ করায়, তাদেরকে সফি বলা হয়। যাদের কাছে মানুষ আসা যাওয়া করলে সত্যের সন্ধান পায়। সত্যিকারী কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত। কিরে ছবির ঘরের ছবি, এ পর্যন্ত তুই কেন প্রকাশ করলি না? সত্যটা কেন বললি না? ৬৬৬৬ আয়াত কোরআনের ভিতরে নেই? ছবি সম্রাট বাবা দেওয়ান বাকি স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন, কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত নেই, নেই তো। তুই না বলে সফি, তুই না নিজে বলো তোমার গবেষক, তোরা না বলে একবারে করে ফকিরি দান করস, তাহলে সত্যটা কেন বলতে পারলি না? কেন সত্যটা বলতে পারলি না? তোর বাপের শক্তি আছে, তুই দেখাতে পারবি? কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত আছে, তুই দেখাতে পারবি? এই শক্তি তোর আছে? আছে, দেখাতে পারবি? চ্যালেঞ্জ করলাম। এমন কোনো মায়ের যদি থেকে থাকো, তাহলে কোরআনে কারিমের ভিতরে ৬৬৬৬ আয়াত তুই দেখাতে পারবি? কোরআনে কারিমের আয়াত ৬২৩৬ আয়াত। কিরে ছবির ঘরে ছবি, নিজেকে যে ছবি দাবি করস, মোহাম্মদ ইসলামের পূর্ণ জাগরণকারী তুই মানতে রাজি না, তাইলে কোরআনে কারিমের ভিতরে আয়াত রয়েছে ৬২৩৬টা। তাহলে এই কথাটা তোর কোন বাপে কইছে? এই কথাটা বলেছেন বাবা ছবি সম্রাট দেওয়ান বাকি। তাহলে তুই কেন মানবি না? কেন মানবি না? জলে তোমার না জলে, নিজে বড় ফির হয়ে যাও গা, ফির হয়ে যাও গা নাকি? হাই রে ফিরের বাচ্চা ফির। জলে বেয়াদব কাকে বলে? আল্লাহর ওলিকে মূল্যায়ন করতে জানো না, সম্মান করতে শিখো নাই। তুই বসে বসে যুক্তি প্রদান করবি? তুই যুক্তি দিবি আর আমি কি ললিপপ খাই? আমি কি ভালো মন্দ বুঝি না? কার কতটুকু ক্ষমতা তোর মাফার মতো সুখ আছে তুই দেখতে পারিস? এই সুখ তোর নাই, কেন থাকবে? তুই পরকে নিন্দা করিস। বাবা দেওয়ান বাগি ফির বানাইছে না, পীরের হেলাফত দিছে না, তবে কুতুব বানাইছে। বাবা দেওয়ান বাগি পীর বানাইছে না, তোর মতো পীরের ব্যবসা করে নাই। দুজুকিকে টেনে এনে জান্নাতের পথে প্রবেশ করাইয়া দিয়েছে, একটা সাধারণ মানুষকে অলির দপ্তরে পৌঁছাইয়া দিয়েছে। অলি হওয়ার পীর হওয়াকে এক জিনিস, পীর তৈল পীর তো বাটপার যে হ্যাঁ, ও তো পীর দাবি করে আমি পীর। পীর আর আল্লাহর অলি কি এক জিনিস? শহর কুতুব হওয়া কি এক জিনিস? মুজাদ্দেদ হওয়া কি এক জিনিস? না। এদেশের ভিতরে ছবিকে হযরত গাউসুল আজম গাউসে পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি সফি, খাজা কারিম নওয়াজ মাইনুদ্দিন সিস্তেল তিনি সফি, মুজাদ্দেদ আল ফেসানি তিনি হলেন সফি। সফি আরো কে? সফি আরো কে? সফি হলেন, আরে বাবা এই টাইমে মানুষ কি ভিডিও কল দেয়? ইয়াসিন আব্বা কল দিও না, এখন তুমি আমার এই মোবাইলে কল দাও, এটা তুমি মেসেঞ্জারে কল দিও না আব্বা, তুমি তো আমার মুড নষ্ট করে দেবে আব্বা, এটা তো ভালো করো না আব্বা। তুমি এখন তুমি কেন লিঙ্ক দিচ্ছ? আমি তো কাউকে এখন লাইভে নেব না, আমার এই অভ্যাস নেই। আমার পেজে তো বেটা হাজার হাজার মানুষ দেয়, আরেকজনের মুখ আইন আমার লোকে অ্যাড করাইয়া পেজ আমার ভাইরাল করার আমার ইচ্ছা নেই রে আব্বা, এটা করো না। আমি কাউকে লিঙ্কে দেই না, লিঙ্কে পাঠাই নেইও না। এটা এখন তুমি এটাতে এই এই নাম্বারে এখন কল দিয়ে তো আমার মুডটা নষ্ট করে দিচ্ছ। একশো একটা লাইন ছোট হয়ে গেলাম তো, একটা এসকের ভিতরে তুমি দিলে একটা পেস্ট লাগাই, হ্যাঁ তুমি বেটা ফোন দেওয়াটা তোমার ওইটা হইছে। তারপরে আসেন আসেন আপনি আপনি চিন্তা করুন, ফির লাজ্জার পীর দেখছি চুলমুল বড় বানায়া
সালো মালো কাপড় পরায় নিজের ফির দাবি করে 2-4টা বিডাইট লইয়া ও হা ফির হয়ে গেছে গা। এই বেটা, পীর আর ওলি এক জিনিস নয়, পীর আর শহর কুতুব এক জিনিস নয়। 1000 পীরের চাইতে একটা আশিকে রাসূলের সম্মান বেশি। বাটপারের দল, 1000 পীরের চাইতে একটা আশিকে রাসূলের সম্মান বেশি। রাসূল কি জিনিস চিনবি না, তুই পীর হইছস। তুই আবার কইবি নবী হুদার তো আছিস, এর কানার গোরের কানা, নবী হুদার তো এই কানা, নবী গরিব, এই কানা নবী গরিব বলে আল্লাহর শান মানিজ্য তাহে কেমনে? আল্লাহর সম্মান রক্ষা তাহে কেমনে? আল্লাহ কি? আল্লাহ না বলে ধনভাণ্ডারের মালিক? দান করলেন নবী রাহমাতাল লিল আলামিনকে। ধনভাণ্ডারের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর বন্ধু গরিব কিরে? পৃথিবীটা কি তোর বাপের? দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি আরেকটি কথা বলেছেন, তিনি সংস্কার করেছেন যে কি পৃথিবীর সম্পদের মালিক আপনারা বলেন ইমুক সিমুক, আসলে কেউ কোনো সম্পদের মালিক নয়। এই সম্পদের মালিক হলো আল্লাহ, আমরা হলাম বুক দখলকারী। এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটা গ্যাজেট পাস হয়েছে। এ কথাটা তোর কোন ভাবে করতে কে? তুই না বলে ছবি কই, তুই তো এর কোনো একটা সংস্কার করতে পারলি না। গোটা বিশ্বময় বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা সংস্কারকে গ্রহণ করেছেন এবং তিনারা বলেছেন আসলে মূলত এটাই সত্য, এটাই সত্য। তিনি সংস্কার কারক নয়, তিনি মোহাম্মদ ইসলামের পূর্ণ জাগরণ নয়। তাইলে ওইটাই আসিল যে সত্যকে মানুষের ডাইকা মিথ্যা গোটা জগতে ছড়াইয়া দিছিল। আমাদের নবী গরিব আসিন, আমরা নবীর পেটে হিদা লাগলে পাত্র বান্ধা থাকতো, আমরা নবীর কিচ্ছু আসিন না, কিরে কানার ঘরের কানা কেমনে কষ্টই। তৎকালীন জমানায় মক্কার ভিতরে সবচাইতে বড় প্রতাপশালী বড় লোক ছিলেন আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা। এই কানা নবীজির সঙ্গে তার তিনার কত বছর বয়সে শরীয়তের বন্ধনে বিবাহ হয়েছিল মা জননী? রাসূলের বয়স তখন মাত্র 25। তিনি যখন নবী রাহমাতাল লিল আলামিনের সহধর্মিনী হলেন আমাদের আম্মা জান, তখন গোটা মক্কার মানুষদেরকে জেফত করলেন। জেফত কইরা তারপরে নবী রাহমাতাল লিল আলামিনকে সামনে দাঁড় করে বললেন, আপনারা মক্কার মানুষ সবাই সাক্ষী থাকুন, আজকে থেকে আমার অস্থাপর যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আমার স্বামীর নামে আমি লিখে দিলাম। আমার স্বামী যেদিকে মনে চাবে সেদিকে সম্পদ ব্যয় করতে পারবে। এতে করে আমি খাদিজাতুল কুবরার কোনো রকমের অজুহাত নেই। এরে এই কানার বাচ্চা, এটা দিয়ে সবাই মানো কিরে? এটা দিয়ে সবাই মানুষ 25 বছর বয়সে নবীজি হাজার হাজার মিলিয়ন টাকার মালিক। কোন ছাগল বলে রাসূল গরিব? তুই না বলে সফি কই, তুই তো এই সত্যটা দুনিয়াতে প্রকাশ করিস নাই। এই কথা প্রকাশ করেছেন দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি। তুমি আজকে ওনাকে সংস্কার মানতে তুমি রাজি না? তোমার এত জ্বলে কেন বন্ধু? তোমার এত জ্বলে কেন সত্য মানতে? তোমার এত জ্বলে কেন ওনাকে ছবি সম্রাট মানতে? তোমার ভিতরে হেদায়েতের নূর এখনো প্রবেশ করে নাই। তুমি মানজুক হোস এখনো হতে পারো নাই, শুধু সাফার জোরে তুমি টিকে আসো। মূলত তোমার ফুজি হইল ঠন ঠন, তোমার ভিতরে এখনো মুহাম্মাদি নূর প্রবেশ করে নাই। যারা প্রকৃত আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলিকে সম্মান করবে, যাদের ভিতরে অন্তরে হেদায়েতের নূর ঢুকেছে, তারা চক্ষু বুঝলে বুঝে এই বাংলাতে কে কে আল্লাহর ওলি রয়েছে, চক্ষু বুঝলেই তিনাদের ছবি সামনে ভেসে ওঠে। আরে কানা, এক পক্ষের দালালি করছো, পেয়েছো কি তুমি? কতটুকু পেয়েছো? কি পেয়েছো তুমি? কে বলেছে তুমি ফকিরি দান করো? ফকির কাকে বলে তুই বুঝিস? এই কানা, তুই যদি ফকির হস তাহলে তোর বিছানা তো আবার বেডি হতে কেমনে? কিরে তুই ফকির হইলে আবার রাজ সিংহাসন নিতে বয়া কথা কস? তুই কিসের ফকির? ছাতার ফকির হইছস তুই? কি ফকির কি গাছের গোটা যাহি দিলেই পরে? জীবনে কয়টা মরা মানুষ যাতা করছস? কয়টা? কে ছিল সফি সম্রাট? যারা ছিল সফি সম্রাট তারা মৃত মানুষ জীবিত করেছেন। আমার আব্বা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, আমি যেই তরিকার গোলামি করি, তরিকায়ে কাদরিয়া, যেই তরিকার অনুসরণ করি, আমার বাবা জান হযরত বরপীর আব্দুল কাদের জিলানী এই বাজার ডিম থেকে বাচ্চা ফুটাইছে। কি রে পণ্ডিতের ঘরের পণ্ডিত, তোর বাপ দাদা সহ্য বুঝতে পারবো নি? বাজার ডিম থেকে বাচ্চা ফুটাইতো? এই আমার আব্বা মারা মানুষ জীবিত করেছে। আমার আব্বা গর্বের মেয়েকে পুরুষ বানিয়েছে। আমার আব্বা 7টা মহিলাকে একটা দৃষ্টিতে বেডি বাচ্চারে বেটা বানাইছে। এই তুই আবার হই কি? তুই আবার সফি কি সফি সম্রাট? সফি হলো তারা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। পীর বোনের কান্দন শুনিয়া বলছেন, বোন আমার আপনি চলে যান,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেলে সন্তান দান করবে। খাজা ওসমান হারুনি বললেন, মঈনুদ্দিন একই করলি তুই? বাবা কর্ম মানে আমার বোন আপনার দপ্তর থেকে খালি ফিরে যাবে। মঈনুদ্দিন রে, যে নাকি নিজের সন্তান অপরকে দান করতে পারে সেই তো জগতের বাবা হয়। বাবারে তারা হলো সফি। এদেশের ভিতরে সফি হলো বাবা শাহজালাল ইয়ামিনী, সফি হলেন বাবা শাহপরান, সফি হলেন বাবা আমাদের শাহ আলী কেবলা রহমতুল্লাহ আলাই, সফি হলেন আমাদের সেই গুলিস্তানে গোলাপ শাহ বাবা, সফি হলেন আমাদের সরফুদ্দিন সিস্তি হাইকোর্টে যার মাজার, সফি হলেন আমাদের সেই আহমদুল্লাহ মেজবান্ডারি, সফি হলেন সেই মুহসেন আউলিয়া, সফি হলেন আমাদের গেসুদরাজ কেল্লা সৈয়দ আউলিয়া, তাদেরকে সফি বলা হয়। আর তুই কেরেনশিপ পইরা শয়তানের ঘরে শয়তান, তুই নিজেদেরকে সফি দাবি করিস, তুই আমাকে যুক্তি দেখাস, তুই আমাকে বয়েস পাঠাস। দেওয়ানবাগি সফি আপনি প্রমাণ করেন। কিরে গদ্দবের বাচ্চা, এই নরাদম, সফি করছি তুই শুনবি আমার একটা কথা, যদি তুই ফালাতে পারিস তোর পিছনে আমি গোলামি করব, গোলামি খাটবো। আর যদি সত্য কথা বলে থাকি, তুই কালকে নাকে হক দেয়া বলবে যে না বুগদা দিয়া দরবার শরীফে যাহা বলেছে তাহা বাস্তব সত্য, এই কাজগুলো তিনার দ্বারাতে হয়েছে। তুই কয়টা করছিস জীবনে? কি করছিস তুই দেখা তো দেখি। কিরে আমি তো যদি বলা শুরু করি 4-5 ঘন্টা ইসলামের সংস্কারক যে বাবাজান করেছেন সেটা আমি দেখাতে পারবো। বাবাজান জাবেরের কথা একটু বলেন। আর কি কম, এর কথা কইলে তো শেষ না, এর আর ভাইরাল টাইরাল করে লাভ নাই। হ্যাঁ কি বলবো আব্বা, আর কি বলবো ইয়াসিন বলো তো আব্বা, এর কথা কি কইতাম কো? এর মানুষ বললে মানুষরে কি কবে? এর ভিতরে কি আছে বলো তো? কি আছে এর ভিতরে? আছে কিছু? এর মতো বেড়া কি কি করতে পারবো বলো তো? হ্যাঁ কি পারবে একটা মনোমানব জেতা করতো? হ্যাঁ কি ইসলামের কোনো সংস্কার করতে পারবে? এলেমই তো হ্যাঁ নাই। হ্যাঁ যদি ইসলামী ফাউন্ডেশনের কোনো যোগ্য কোনো কাগজ লয়ে যা, মৌলবীর একটা সিট ক্যামেরা ভালো করবো, একটা শট দিয়ে আর দাঁত ফলাই দেয় আইছে মৌলবীরা সংস্কার সে আইতো। অথচ বাবা দেওয়ানবাগি দুনিয়ার দুনিয়ার মানে অনেক কিছু মোহাম্মদ ইসলামের সংস্কার হিসাবে এক একটা আবেদন ইসলামী ফাউন্ডেশনের কাছে করেছে। ইসলামী ফাউন্ডেশন সেটাকে গবেষণা করে রিসার্চ করে বলেছে না, দেওয়ানবাগি হুজুর যাহা প্রস্তাব করেছে এটা 100% গ্রহণযোগ্য এবং এটাই সত্য। ইসলামী ফাউন্ডেশন সেটাকে স্বীকৃতি দিয়েছেন এবং গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। এর মতো দুই আনার পাগল ছাগল এই ইসলামী ফাউন্ডেশনের ভিত্তি যেতে পারবো নি? একটা সর দে হ্যাঁ কেরে হের বা ফেরেছ, হের বা ফেরেছ একটা সর দা একবার আপনার বাড়ি করে দিব ইসলামী ফাউন্ডেশন থেকে। এ পাগল ছাগলের এখানে কোনো গ্রহণযোগ্যতা আছে নাকি? আছে গ্রহণযোগ্যতা? নাই আব্বু, এত সোজা নয়। বেহুশের চৈতন্য জ্ঞান দান, হ্যাঁ 14 গোষ্ঠী পারবো এমন একটা কিতাব লিখতো পারবে? কোরআন দর্শন হের মতো 14,000 ফুলা যদি আবার জন্মগ্রহণ করে পারবে তা লিখতো, এইটা পারবো। বেহুশের চৈতন্য জ্ঞান দান থেকে 2-1 লাইন পরে লেকচার দিতে পারবো, এটা পারবো বালা, বুঝেন না? তারপরে কোরআন দর্শন থেকে মানে ইয়া দিতে পারবো, মাওলার অভিষেক এই কিতাব থেকে পরে পরে বলতে পারবো। দেওয়ানবাগি হুজুরের অনেক তাসাউফের শব্দ বাণী রয়েছে, সেখান থেকে সংগ্রহ করে করে বক্তব্য দিতে পারবো। নিজে আমি বিশাপ, আমি বানাই, হ্যাঁ আমি এই সেই এরকম বলতে পারবো। আসলে মূলত এটা হের ভাষ্য নয়, হের ভিতর থেকে কোনো কথা বের হয় না, অন্যদের কথা কাট করে সেটা বের হয়। আমি বুগদা দিয়া দরবার শরীফের পিসাই হুজুর, আমি বলছি না, আমি বুগদা দিয়া দরবার শরীফের নাহানদান গোলাম অগরল যেভাবে কথা বলি, হ্যাঁ যদি সাহস থাকে, হ্যাঁ শব্দ গোষ্ঠী যদি এইভাবে হ্যাঁ লাইভে এসে কথা বলতে পারে, আমি আজীবন হ্যাঁ বেশি গোলামি হাঁটবো, আজীবন। কারণ নাই তো বেয়াদব কখনো আল্লাহর ওলির দিদার পায় না। আর আমি যখন চক্ষু বুঝে বলবো ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু ইয়া মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম ইয়া মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়া জগৎ জননী মা ফাতেমা তুজারা আলাইহিস সালাম ইয়া গাউসুল আজম ইয়া গাউসে পাক বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী ইয়া খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইয়া বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ইয়া বাবা শাহপুরান কেবলা রহমাতুল্লাহি আলাইহি ইয়া বাবা শাহ সৈয়দ নাসিরউদ্দিন বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ইয়া বীর মুর্শিদ কেবলা আজি বুরহানুদ্দিন মাদ্দাজুল আলিমি আয়াতিহি ইয়া বাবা সুফি সম্রাট দেওয়ানবাগি মাদ্দাজুল আলিমি আয়াতিহি ইয়া বাবা দেওয়ানবাগি ইয়া বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহি আলাইহি ইয়া কুদরতে জান ইয়া আল্লাহ ও ইয়া রহমানু ইয়া রহিমু
ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া বাবা দেওয়ান মাগি দিদার চাই গো আমার দয়াল বাবা বুড়ান শাহর ওসিলায়। দেখবে চকচকে ছবি সামনে হাজির। 14 গোষ্ঠী বুঝতোই না কেমনে কি করণ লাগে। সাফা সাফা মারে শয়তানের দল। সাফা ছাড়া কোনো পুঁজি নাই। একজন আল্লাহর ওলিকে ওলি মানতে রাজি না, একজন সফিকে সে সফি সম্রাট মানতে রাজি না, ইসলামে মোহাম্মদ ইসলামের পূর্ণ জাগরণ করে মানতে রাজি না। হ্যাঁ জলে 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 মুনাফেক জ্ঞান দেওয়ার চেষ্টা করে। আমি বারবার বলি, আমাকে কেউ জ্ঞান দেওয়ার চেষ্টা করুন, আমি আমার জ্ঞান থেকে কথা বলি না, আমি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি শেরে খুদা মাওলা কারামুল্লাহ ওয়াজহুর জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের জ্ঞান থেকে কথা বলি। আমি আমার আব্বা হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজানের জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বাবাজানের জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি আমাদের দরবারে সাহিত্য বাবা শাহ সৈয়দ নাসিরউদ্দিন বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জ্ঞান থেকে আমি কথা বলি। আমি কথা বলি আমার পীর মুর্শিদ হাজী বুরহানুদ্দিন মাদ্দাজুল আলী ফি হায়াতি দিনার জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি বাবা দেওয়ান বেগি রহমতুল্লাহ আলাইহির জ্ঞান থেকে কথা বলি। আমি কথা বলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের জ্ঞান থেকে আমি কথা বলি। আমি কথা বলি সমস্ত ওলি আল্লাহ কাউস কুতুবদের দপ্তর থেকে প্রাপ্ত এলেম থেকে আমি কথা বলি। তোদের মতো আমি এই কিতাব সেই কিতাব, এই কিতাবের হাওলা ওই কিতাবের হাওলা দিয়ে আমি কথা বলি না। আমি আমার প্রদত্ত এলেম থেকে কথা বলি। বিদায় কাউকে আমি পরোয়া করি না। ওলি আল্লাহদের গোলামি করছিস, যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের গোলামি আমি করেই যাইব। যারা প্রকৃত পক্ষে ছবি সম্রাট তাদের কথা আমি বলবই, যারা প্রকৃত পক্ষে ছবি তাদেরকে আমি ভালোবাসবই। তোদের মতো এই ক্লেন্সি বলা শয়তান ময়তান পাগল ছাগল এগুলো কখনো ছবি হতে পারে না। আমি আইকেন চ্যালেঞ্জ করলাম, তোরা জাহান্নামী, তোদের বংশ জাহান্নামী, তোদের যারা অনুসরণ করে তারাও জাহান্নামী। তারা কখনো মুহাম্মাদি ইসলামের তারা পূর্ণ সন্ধান তারা পায়নি, এখনো তারা সত্যিকার ইসলামে তারা প্রবেশ করতে পারেনি। তারা শুধু আছে আউল ফাউল শয়তানের যে একটা ধারা, ওই ধারার উপরে প্রতিষ্ঠিত। তারা রয়েছে শুধুমাত্র মানে হান্নাস যে কর্মকাণ্ড রয়েছে, হান্নাস তো দূর করতে পারে না। হান্নাসের ভিতরে তারা নিজেরাই বসবাস করে। বাবারা রে, সত্য বড় কঠিন, সত্য জানা বড় কঠিন, আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন, আল্লাহর ওলিদেরকে চিনা বড় কঠিন। আমার বাবা ভাইয়েরা, বাবা ইয়াসিন আব্বা, আমি সরাসরি আমার পেজ থেকে কাউকে আমি কলে আনি না আব্বা। তাইলে তোমার না আনলাম মায়া কইরা, কিন্তু অন্য একজনকে আনলে ওই যে ওই দিন তোমার পেজে একজন দুইকে দেওয়া না। হ্যাঁ 14 গোষ্ঠীর শক্তি নাই এভাবে কথা বলে, কিন্তু পেজে যখন তুমি হ্যাঁ লয়ে আইছো দেখছো নি, হ্যাঁ 10 মিনিটে হয়ে ফুটাইছে। হ্যাঁ না পারতেছি ধরতাম, না পারতেছি কইতাম, না পারতেছি শুইতাম। হ্যাঁ কইতে আছে, আমি কি কই হ্যাঁ বুঝতেই চায় না। তাইলে আব্বা এই জন্য আমি পেজের ভিতরে আব্বা কল দিয়ে কাউকে অ্যাড করি না। যাই হোক আব্বা, এটা তুমি মনে কষ্ট নিও না। অন্যভাবে তুমি কোনো কমেন্ট থাকলে সেটা লেখো। আমার বাবারা ভাইয়েরা, সত্য বলেছি, সত্য বলতে আমি কাউকে আমি কখনোই পরোয়া করি না। এবং আপনারা অবশ্যই এই মুহাম্মদ ইসলামের পূর্ণ যিনি মানে পূর্ণ জীবন দানকারী, তিনি আর কেউ নয়, তিনি সফি সম্রাট বাবা দেওয়ান বেগে, এত করে কোনো সন্দেহ নেই। তিনি ঢাকা সিটির ভিতরে তিনি শুধু কুতুবের দায়িত্ব দীর্ঘদিন পালন করে অবশেষে তিনাকে কুতুবের দায়িত্ব করা হয়েছে। শুধুমাত্র ঢাকা সিটির নয়, সারা বাংলার কুতুবের দায়িত্ব পালন করেছেন এবং সমস্ত পৃথিবীর ওলি আল্লাহদের সঙ্গে তিনার সংশ্লিষ্ট জড়িত ছিল। এবং দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দিক নির্দেশনার মাধ্যমেই তিনি মুহাম্মদী ইসলাম পূর্ণভাবে সত্য ইসলাম তিনি জগতের ভিতরে তিনি প্রচার করেছেন। এ করে কোনো সন্দেহ নেই। তোর যদি চোখ খোলা থাকতো তাহলে তোরাও দেখতে পারতি, কিন্তু তোদের চোখ খোলা নাই। তোরা যে অন্ধ হয়ে গেলি, সেই জন্য তোরা সত্য কি জিনিস তোরা জানতেও চাস না, সত্য কি জিনিস তারা বুঝতেও চাস না। হ্যাঁ, ভিখারি দুয়ারে খানা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খানা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ও মালিক রে, বানায়া রং
করতেছ বসতি ভিক্ষা চাইলে কোনা কোথায় কি তোমার রীতি ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে বানায়া চরং মলগর করতেছ বসতি ভিক্ষা চাইলে কোনা কথা এই কি তোমার রীতি ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে বানায়া চরং মলগর করতেছ বসতি ভিক্ষা চাইলে কোনা কথা এই কি তোমার রীতি আরে ও বাগা যেদিকে চাই বলে সরে সর কোরআনে প্রমাণ দিয়েছ কেউ নয় তোমার পর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে দেওয়ান বাগি বাবা কলঙ্ক তোর তোমার কাছে আছে জানি মধু আরো চিনি সোরাবান্ত হুরায় আছে কাউসারের পানি আরে হল গেলে মান আছে তোমায় করিতে আধর মালিক রে করিতে আধর হল গেলে মান আছে তোমার করিতে আধর আরে তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে দেওয়ান চান কলঙ্ক তোর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কুদরতে হুদা কলঙ্ক হবে তোর মালিক রে নাম বড় যার কাম বড় তার এটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই মালিক রে নাম বড় যার কাম বড় তার সেটাই হওয়া চাই নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই আরে ভিক্ষার চলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘরে দেওয়ান বাগিচার ভিক্ষার চলে মনে সারলো বাড়ি ঘর একদিন তো নিলে না তুমি এই দুঃখিনীর খবর আমার ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কুদরতে চান বদনাম হবে তোর ঘরের মালিক রে হুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার দয়াল নাসির চানু আমার দয়াল বোরহান চানু হুদায়ে কাঙ্গালে মরলে কলঙ্ক তোর
দয়াল কেল্লা বাবা ও দয়াল আমার শাল জালাল বাবা ও দয়াল মুজাদ্দেদ আল বেসানি ও দয়াল দেওয়ান বাগে বাজানো হুদাই কাঙ্গালে বললে কলঙ্ক বাবারা, আপনি যেই দরবারের মুরিদ হন না কেন, সত্য বলতে বাবারে দ্বিধাদ্বন্দ্ব কখনো করবেন না। সত্য যাহা বলিবেন তাহা। কে কি বলল, কোন শয়তান, কোন জানোয়ার, কোন নরাদম আপনার সঙ্গের সাথী হবে না। আপনাকে আপনার কবরে যেতে হবে। আপনার সঙ্গের সাথী কে হবে, মুসিবতের কান্ডারি কে হবে? তিনারা আল্লাহর অলি যারা, তারাই হবে। আপনি যদি আল্লাহর অলিদের ক্যাম্বাক্সার হতে পারেন, আল্লাহর অলিদের যদি আপনি গোলাম হতে পারেন, আল্লাহর অলিদের পাগল যদি আপনি হতে পারেন, আমি গুনাহগার আপনাকে এই অঙ্গীকার দিচ্ছি 100% মৃত্যুর সময় কোনো না কোনো অলির সহবতে আপনি ইমানের সহিত এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি চলে যেতে পারবেন। কোনো না কোনো অলির মাধ্যমে আপনার মৃত্যুর পরে আপনার মাজার হয়ে যাবে। কোনো না কোনো অলির ওসিলাতে আপনার নাম জগতে ছড়িয়ে যাবে। এই জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসো, কখনো নিজেকে বড় মনে করো না। এবারে আমি যদি বলতাম আমি বগদাদিয়া দরবার শরীফ সাহেব, আমি কেন যাবো দেওয়ান ভাই হুজুরের অত প্রশংসা করতে, তাহলে আপনারা আমাকে কিছু বলতে পারতেন না? আমি এই রক্ত থেকেই পয়দা হয়েছি না। সত্য যাহা বলিব তাহা, কে কি বললো সেটা তার বিষয়। সত্য যাহা বলিব তাহা, কে মানলো না মানলো তার বিষয়। হেদায়েত সকলের কপালে ঘটে না। আল্লাহর নিয়ামত প্রাপ্ত সবাই হতে পারে না। নবীজির দিদার সবাই প্রাপ্ত হতে পারে না। আহলে বাইতের গোলামি সবার দ্বারাতে হয় না, এবং ওলি আল্লাহদেরকে চিনা সবার দ্বারাতে সম্ভব হয় না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম, মরে জিদের মাইকে মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমারে বয়েতে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, সুতুই টানো দিলে মালিক, সুতুই টানো দিলে মালিক, পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলানে তোমার নাম, মরিজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিলি ফ্যাক্টরি টাকারে বাহার, বারে গাড়ি মিলি ফ্যাক্টরি টাকারে বাহার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, ও ও ও বারে গাড়ি মিলি ফ্যাক্টরি টাকারে বাহার, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, ও ও দামি কাপড় ছেড়ে হবি সাদা কাপড় পরিতে
পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী ও ও ও যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী ও সুজনেরা নিয়ে যাবি তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দেওয়ান বাগি হুজুর নাই রে দুনিয়াতে কে বলে কথা হুজুর থাকতে এক বান্দির মতো যায় কইছে না আপনাকে সফি সম্রাট মানি না মুনাফিকের দল অহন কয় মানি না তুই মানতে কেনা তোর মানতে ক কেনা তোর মানতে ক কেনা যারা মানার তারাই তো মানবে সবার তকদিরে হেদায়েত নসিব হয় না সবার তকদিরে রাসূলের দর্শন হয় না সকলের তকদিরে সত্য জানার ভাগ্য ঘটে না সবার তকদিরে আল্লাহর দর্শন ঘটে না সবার তকদিরে কামেল ওলি আল্লাহ পায় না তোর কয় কেডা মানতে তুই মানার দরকারটা কি মানুষ না চুপ করে থাক মন্তব্য করিস কেন মানুষ না চুপ করে থাক ওনার বিরুদ্ধে উল্টা ফলটা মিথ্যা ছড়াচ্ছিস কেন দিনমজুরের দল ভিক্ষুকের দল শয়তানের দল এগুলো সার এগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা কারা দুঃখতেছেন আমি দেখতে পাচ্ছি না কেন করে তা জানি না কারো আইডি আমার স্ক্রিনে শো ডাউন করছেন আপনারা যারা কমেন্ট করছেন সেগুলো দেখছি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু কারা কারা মানে ওয়েটিংয়ে আছেন কারা ঢুকছেন কারা কোন কোন আইডিগুলো ঢুকতেছে কিচ্ছুই দেখা যাচ্ছে না আজকে কিন্তু আপনারা যা লিখতেছেন সেটা আবার আমি দেখতেছি সেই হিসাবে আপনারা এক কথা কমেন্ট করবেন না কেন এই যে সঠিক লেখছেন 3 বার লেখলো সমস্যা কি 3 বার লিখবেন সঠিক একবার লিখতে কি কষ্ট লাগে হ্যাঁ আমি চিল্লাইতেছি আমার কষ্ট লাগে না হ্যাঁ আপনি লেখতে আপনার কষ্ট লাগে কি কর হ্যাঁ আরে মামুন দেখো 3 বার লেখবা যেটা লেখবা একবার লিখবে বেড়া হালি এরপরে কালকে ছবিটা প্রোফাইল থেকে চেঞ্জ করবা রঙিন ছবি দেবা বেড়া সাদা কালো ছবি দিছে করে আবার পিছনের সিনারি হলো সাদা পিছনের সিনারি সাদা তোমার চেহারা সাদা বোঝা যায় না আব্বা তোমার পুরাপুর পিছনের পিকচারটা অন্যরকম দিবা রঙিন ছবি করবা ঠিক আছে তো আব্বু হ্যাঁ এই দেখছো আবার রাইট লিখবেন 3 বার মিতা আমার সুমন 3 বার লিখবেন রাইট তাইলে এটা ফেসবুক গ্রহণ করবে একবার লিখলে এটা গ্রহণ করতো না এইটাও বুঝেন না 3 বার লিখবেন যারাই কমেন্ট করবেন একটা কথা দিলেন কিন্তু এটা 3 বার লিখবেন তাইলে এই যে এতক্ষণ সুন্দরভাবে লিখছে আসসালামু আলাইকুম দরদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল মামুন সাহেব আমি ভালো আছি ইনশাআল্লাহ আমি ভালো থাকবো না মানে কও কি আমি বলি আল্লাহদের গোলাম ভালো থাকবো না মানে আমার হারাপ করে কেনা জিলা হারাপ করবো হিলাই তো আমার বন্ধু জিলা হারাপ করবো হিলাই তো হিলার গোলামি আমি করি তা আমার হারাপ করবো কেনা স্ট্রং বুঝো না এই যে তেল বায়া করে জানো না এই যে আমি আবার হারাবো আমি কিনলে হাই না করলাম সারাদিনও একদিন এক বেলাও হাই না সারাদিন আগর বাগর জিনিস বুঝো না খাবার খাইতে গেলে এই তো থ্যাংক ইউ হ্যাঁ এই তো আমাদের তারিকুল ইনশাল্লাহ যে আমিন 3 বার এইটাই হলো কথা এই সঠিক বলেছেন 3 বার লিখতে হইব সঠিক বলেছেন নাইলে হইলো না একবার কইলে হইতো না আবার বলছেন বাবে মদিনা রাইট না একবার নয় 3 বার লিখবেন রাইট বলছি না 3 বার লিখবেন হ্যাঁ এগিয়ে যান রাসূল প্রেমিক এটা 3টা শব্দ ঠিক আছে এটা এরকম হলো মানে কমপক্ষে 3টা ওয়ার্ড যেন হয় তাহলে সেটা গ্রহণযোগ্য রাইট বলেছেন দরদি হ্যাঁ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর এই তো আমাদের শরীফ তো ধন্যবাদ আঙ্গুল দিয়েছি এটা কিন্তু আমার বুঝেন এটা হলো সৌদি আরবের ধন্যবাদ আমরা দেশে দেয়ালে না আঙ্গুল দিয়েছে বাইঙ্গের আলাম আসলে মূলত এটা ধন্যবাদ হ্যাঁ 100% সত্য বলেছেন রাইট এবার আপনারা কমেন্ট করতে থাকেন আমি আপনাদেরটা দেখে জবাব দেব
বাতিল দিয়ে জবাব দালাইছি, বুঝলেন না? এক ওয়াশে 5 ঘন্টার ওয়াজ করে লেছি, না মিশা কইছি? 5 ঘন্টার ওয়াজ এক ওয়াশে চ্যালেঞ্জ করলাম 14 করলাম, তুই আর 14 বার জন্ম নিবি, নিয়ে আমার মতো এরকম এক ওয়াশে কইতে থাকবি, যদি কইতে রাস তোর 10,000 টাকা পুরস্কার, 1 লাখ টাকা কইলাম না, যেটা দিতাম না সেটা কইলাম আপনি, 10,000 টাকা। আমার মতো এরকম হয় ফুটান লাগবো কয়া, তাইলে বুঝুম এর ভিতরে আল্লাহর ওলিদের গোটা আছে। হ্যাঁ, এটা কিতাব পড়া কোন না, এটা সিনার পাওয়ার থেকে কম লাগে, তাইলে বোঝা যাবে সাধন করছো তুমি। কিতাব দিকে দিকা হয়তানি যেটা মন চাইলেই লাগবা না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মার, কেন বান্দ দালান ঘর রে মন মার, কেন বান্দ দালান ঘর। মল্লিক সাহেব 3 বার লিখবেন শেয়ার করো শেয়ার করো শেয়ার করো। কত কম রংপুরের মানুষের তো আকল বুদ্ধি কম, কুস্তা বোঝে না। হ্যাঁ না, রংপুর না তো, ফরিদপুর ফরিদপুর, হ্যাঁ ফরিদপুরের মানুষ পানির থেকে মাছ খাইছে, ঠিক ওই গোড়া মাছ বেন বাড়ছে না। 3 বার লেখন লাগবো মল্লিক সাহেব। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, প্রাণ পাখি সেরে যাবে পিঞ্জিরা সেরি, ধরা দামে সবই রবি, তুমি যাবে চলে। ঠিক কিনা, যাবেন কিনা? দাম তো লাগবো। হ্যাঁ, প্রাণ পাখি সেরে যাবে পিঞ্জিরা সিরি, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন মার, কেন বান্দ দালান ঘর রে মন মার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। দেহ তোমার চোর মোচর, গলে পচে যাবি, শিরার উপরে শিরা গলি, ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরু দণ্ড, সবই হবি খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন মার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মার, কেন বান্দ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াছ শ্বাস, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরি রবে, গায়ে দেবে মার কি নথল রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়াছ চাষ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরি রবে, গাই দেবে মার কি নথল রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার,
কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। কি হবে এই অহংকার করে, কি হবে এই দালান বানিয়ে? যেদিন আমি চলে যাব সব পরে থাকবে, আমি চলে যাব, তাহলে সত্য কেন বলবো না আমি? কেন আমি সত্য বলবো? কিরে মশা, কি সুর করলি সর? কেন আমি সত্য বলবো না বলেন তো? হ্যাঁ, তাহলে অবশ্যই সত্য যাহা বলিব তাহা, সত্য বলিতে কাউকে আমি পরোয়া করিব না। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমাদের দেশে অনেক নামদারি সফি সাজ্জা গেছে গা, সফির সহ বোঝে না, ফির সাজ্জা গেছে গা, ফিরের কিচ্ছু বোঝে না। হ্যাঁ, ফির বানাই লাইতেছে এই যে একটা মিথ্যা তহবত, মিথ্যা কথা, যেটা মনে চাইছে এইটাই সমাজের ভিতরে ছড়াইয়া দিছে। বাবা রে, মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য সত্য যারা না বলিবে তারা হলো কৃপণ। অহংকার যারা ত্যাগ না করিবে তারা কখনো মানুষ হতে পারে না। নিজেকে নিজে যে হে বড় মনে করিবে, হের মতো গদ্দব জগৎ সংসার আর কেউ নাই। আমাকে যদি আপনি বলেন যে তিনি বড় মনের মানুষ, আপনি যদি আমাকে বলেন যে না তিনি ভালো মনের মানুষ, তাহলে না আমি ভালো। আমি যদি সারাদিন চিল্লে আমি ভালো, আমি ভালো, আমার মন বড়, আমি বড় ফির, তাহলে কি হবে? এটা হলো শয়তানি। আপনি যদি আমাকে বলেন তাহলেই না আমি বলো। হ্যাঁ, সেই জন্য আবারা এতক্ষণে একটা সর দিয়া দাঁতরে ফেলা দেবার কাম আজিজুল হক এতক্ষণে লেখছেন সত্য বলেছেন, ঘুম রে ঘুম, ঘুমাইলো জন্মের ঘুম, কি সুন্দর সত্য বলেছেন, মাটির নিচে চলে যেতে হবে। একটা কমেন্ট টমেন্ট না দিকে এতক্ষণে লেখছে হালি ঘুম, শয়তানে পাইছে, খালি ঘুমায় ঘুমায় অতক্ষণও মনে হয়েছে আমার কথা। লেখছে সত্য, মাটির নিচে চলে যেতে হবে। আপনাকে বলতে হবে না, আমি তো বলেছি চলে যেতে হবে। আরে আল্লাহ, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম বিষন্ধায়। আপনারা আবার বুঝছেন, আমার কাছের মানুষ, আমার কি বলবো, আমার অর্ধাঙ্গিনী বলে যেটা, এলা আপনারা কইছেন, আপনারা আবার বেশি বুঝেন না, করবেন আমরাও কইছি, আমার একজন কাছের মানুষ, এর লেগে আবার আইডিটার নামও কইছি, আপনারা মনে করেন আপনারা কইছি, এরা গেলাম না। হ্যাঁ, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম বিষন্ধায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে আমি পরে গেলাম বিষন্ধায়। সত্য কথা বলতে গিয়ে দেওয়ান বাগিচান পরে যাচ্ছি বিষন্ধায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী, আবার সেখানেতে দিদার হলো ভলো কারে ছবি। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরে গেলাম বিষন্ধায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী, নবীর শুরু তোমার হলে মালিক রে, রে মালিক, নবীর শুরু তোমার হলে দিদার হলো কার ছবি। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরে গেলাম মিশন্দায়। দেওয়ান বাগিচানকে খুঁজতে গিয়া পরে গেলাম বিষন্ধায়।
নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যাই নবী, নবী শুরু তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম শুরু করছো দাবি, আদম শুরু করছো দাবি, তাও দেখি নবীজির গাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পরে গেলাম মিশন দায়। সংসারেরও চাপে পড়ে হালাল খারাম কত ভাই, আরে এই শুরু তোমার হলে তুমিও তো খাইতে তাই। ইটার ভিতরে আবার কিছু মোল্লারা ফতোয়া দিছে, কথাটা বলে শিরিক হইছে। লেখক বেটা লেখছে, তুমি যদি আমার মতো মানুষ হয়ে এইভাবে আয়া চলতা তাহলে তুমি তো হাইলা হইলে। কেউ এমন কোন মারফত আছে দুনিয়াতে কইব যে আমি জীবনে সব খাবার হালাল হাইছি? এমন কোন মারফত তো হইতে হইছে না, কথা কইলাই তো। যদি আল্লাহ তারে দয়া কইরা যদি হালাল তারে না জানায় দে, হ্যাঁ। সংসারেরও চাপে পড়ে হালাল খারাম কত হাই, এই শুরু তোমার হলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুকে যাই, আমি যদি দুজুকে যাই, তুমি থাকবে কোন জায়গায়, কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পরে গেছি সন্ধ্যায়। মালিক তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম বিষন্দায়। আসরের অগর্নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শিরগু চাই। আসল কথা কইতে গেলে, আসল কথা কইতে গেলে, সে তো আমার মুর্শিদ চাই, মুর্শিদ চাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম নিঃসন্দায়। মালিক তোমায় খুঁজতে গিয়ে পরে গেলাম নিঃসন্দায়। আমার বাবারা ভাইয়েরা, এটি প্রেম করুন লাগে আল্লাহর লোকে। প্রেম না করতারলে আপনি এই সমস্ত কথার ব্যাখ্যা আপনি পাবেন না, আপনি হলে শিরিকের গন্ধ পাইবেন। হ্যাঁ, তারপরে গোলাম মোর্শেদ আব্বা এইভাবে স্টিকার কমেন্ট করতে নেই সরাসরি লাইভে। হ্যাঁ আব্বা, মনে কষ্ট দিও না, লেখ হবে না, লেখতো না লিখতে আল্লাহ 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 লিখে স্টিকার দিলে আপু পড়তে সমস্যা হয়। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, প্রেম করতে হবে আল্লাহর সঙ্গে, প্রেম করতে হবে দয়াল নবী রহমতুল্লাহ আলমিনের সঙ্গে, প্রেম করতে হবে আপনার আহলে বায়াতের সঙ্গে, প্রেম করতে হবে আপন আপন মসজিদের সঙ্গে। প্রথম প্রেমটাকে আপনি আল্লাহ লোক করতে পারবেন? একবারে পাগল হয়ে যাবেন। পয়লা প্রেম আল্লাহর সঙ্গে করা কারো পক্ষে সম্ভব না। প্রথম প্রেম করতে হবে একজন আপনার মুর্শিদের সঙ্গে, অর্থাৎ আপনার পীরের সঙ্গে। ওনার প্রেমের মাধ্যমে যখন আপনি সঠিকভাবে প্রেমটারে ফুটিয়ে তুলতে পারবেন, তখন অটোমেটিক আপনার প্রেমটা চলে যাবে দয়াল নবীর সঙ্গে। দয়াল নবীর সঙ্গে যখন আপনি প্রেমটাকে ঠিক ফুটিয়ে তুলতে পারবেন, অটোমেটিক এই প্রেম চলে যাবে নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হ্যাঁ, তখনই আপনি নিজেকে দাবি করতে পারবেন আমি সফি সম্রাট। তখনই আপনি দাবি করতে পারবেন আমি গাউস, আমি কুতুব, আমি কি গাউসুল আজমের গোলাম, দাবি করতে পারবেন। এর আগে বাটফারি মোহের সাফাবারি এটা করতে পারবেন? হ্যাঁ, এই জন্য আমরা জগৎ সংসারে আমরা যারা আছি, আমরা সবাই একতারে কামনা করি। মুর্শিদ চান হই না যে বদনাম, কুদরত চান হই না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না যে আমার বদনাম। আমার বাবারা ভাইয়েরা, এইটাই মনে রাখবেন, আমাদের
মসজিদের সঙ্গে আমরা যেন সঠিকভাবে আমরা তাজিম করতে পারি, আমরা যেন সঠিকভাবে আপন আপন পীর মসজিদের গোলামি করতে পারি। তাহলেই তো আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন। হ্যাঁ, আমার বাবারা ভাইয়েরা, আজকে আমি রেখে দিলাম। আর আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালকে আমার অনেক দায়িত্ব পালন করতে হবে। সেটা হলো, 1 নম্বর হইল বৃহস্পতিবার দরবার শরীফের মাহফিল আছে। দ্বিতীয়ত বৃহস্পতিবার হলো আমার হাটের দিন, আমাদের এদিকে গ্রামের বাজারের দিন। সারাদিন ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকতে হবে, দুপুরে বাসায়ও আসা যাবে না, ঘুমানো যাবে না। তো সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার দিনটা আমার জন্য খুব একটা মানে কষ্টের দিন থাকে। সেটা হলো এই জন্য আজকে একটু তারপরেও তো আপনার মোটামুটি বাজে গেছে 11:27, দেখছেন নি? শুইলেই তো আর ঘুমায় না। হ্যাঁ, তো আজকের মতো বাবাজিরা 1 ঘন্টা 27 মিনিট পুরা লাইভটা চলছে। হ্যাঁ, আর নাই বললাম, যদি আপনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি, যদি কথার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি এবং দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি। আহলে বায়াত পাকে বানজাতন পবিত্র পঞ্চ আত্মার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং সমস্ত উলিয়া আল্লাহ গাউস কুতুবদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। অনেক কথা বলেছি, যদি কোনো একটি কথা যদি উলিয়া আল্লাহদের বিরুদ্ধে যদি আমার জানার বাহিরে যদি চলেও গিয়ে থাকে, তিনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে সাহায্য কামনা করছে এবং সতী সম্রাট বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাই বাবা জানের রোহানি ফায়েজ কামনা করছি। বর্তমানে মোহাম্মদ ইসলামের কর্ণধার আমাদের সেই কুদরতে হুদা ভাইজানের কাছেও দোয়া চাচ্ছি, না দয়া চাচ্ছি, দোয়া টোয়া লাগতো না আমার, দয়া চাচ্ছি, তিনি যেন দয়া করেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কল্যাণ দান করুক। দরদি ভাই আমার, আপনার সহায় হোক। জি হুজুর সাহেব, 1 কাপ চা খেয়ে নেন। ও বাবা, চা খাম, কি আদরটা দেখাইতেছে গো, টিয়া ফাটাই দেন না। হ্যাঁ, 1 কাপ চা খেয়ে নেন। না চা খাবো না, এখন ঘুমিয়ে পড়ব। চা খাচ্ছি, রাখেন, আপনি চা বানান, আমি ল্যাব থেকে বের হয়ে কল দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করুক, সকলের প্রতি কল্যাণ হোক, সকলের প্রতি কল্যাণ হোক, সকলের প্রতি কল্যাণ হোক। সমস্ত ওলি আল্লাহ গাউস কুতুবদের ন্যাক নজর বর্ষিত হোক আপনার উপরে এবং আপনাদের উপরে, এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে সঁপে দিয়ে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে রেখে এবং যার যার আপন আপন পীর মসজিদের হাতে আপনাদেরকে সমর্পণ করে আজকের মতো আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ চাহিত আগামীকাল বৃহস্পতিবার আমাদের দরবার শরীফের মাহফিলের সময় লাইভ চলিবে, আপনারাও শুনবো। তবে দুঃখ লাগে, আপনারা অনেক সময় শুনতে চান না। আমি আর এর চাইতে বেশি আপনাদেরকে আনন্দ দিব কিভাবে? আমি তো আমার ভোরা হয়েছি না, বোঝেন না কণ্ঠ আর কত। আরে মিয়া, আগে আটলেও এই মাংস লাফাইতো, অন্ত সিম্বা দিতেছে গা, ড্রাইভা দিতেছে গা, আটলে এই চুল লাফাইতো, খালি লাফাইতো, অন্ত যাইতেছি গা। থাকবো না কারো চিরদিন, কারো বাহাদুরি থাকে না, যেতেই তো হবে। হ্যাঁ, এই তো যেতেই তো হবে, তাহলে থাকবে কে? চিরদিন কেউ থাকবে না। চিরদিন কারো শক্তি থাকে না, চিরদিন কারো যৌবন থাকে না, যেতেই তো হবে। একদিন তোমার সব শেষ, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ছিলে না একদিন, বর্তমানে আসো, আবার থাকবে না একদিন। এই তো আসা আর যাওয়া, আসা আর যাওয়া, এর বাহিরে আর কিছু নয়। এসেছি আমরা শুধুমাত্র লেখাপড়া করার জন্য, পরীক্ষা দেব, রেজাল্ট যে কি হয় সেটা তিনিই ভালো জানেন। স্কুলে পাঠশালায় এসেছি, লেখাপড়া করতেছি, পরীক্ষা রেজাল্ট যে কি হয় সেটা তো জানি না। তবে সঠিকভাবে আপনারা গোলামি করে যাবেন। আপনাদের সকলের কদমে হাজারো তাজিমি সালাম শ্রদ্ধা রেখে আজকের মতো আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক,
কল্যাণ হোক সমস্ত তরিকার বাবা ভাই মা বোনদের এবং আমার রোহানি সন্তান সন্তনীদের। খোদা হাফেজ।